রাগ থেকে যদি বেঁচে যায় কারো জীবন তাহলে তো রাগই ভালো। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রাগের কারণে বেঁচে গিয়েছিল একটি শিশুর জীবন। 2021 সালে রোনালদোর একটি গোল বাতিল হওয়ায় রাগে রোনালদোর ফেলে দেওয়া আর্মব্যান্ডটি সেদিন নতুন জীবন দিয়েছিল এক গরিব শিশুকে। মাঠে তো অনাকাঙ্ক্ষিত কত কিছুই হয়, সেসব সইতে না পেরে অনেকের মেজাজ সপ্তমে চড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে জার্সি কিংবা আর্মব্যান্ড ছুঁড়ে ফেলেন অনেকেই, কিন্তু সবাই তো আর ক্রিশ্চিয়ানো রোনালদো নন যে ছুঁড়ে ফেলা জিনিসও নিলামে উঠবে। লোকটার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই তার ছুঁড়ে ফেলা আর্মব্যান্ডও নিলামে উঠেছে এবং তা নিয়ে কাড়াকাড়ি পড়েছিল আগ্রহী ক্রেতাদের মধ্যে। বিক্রির পর এই অর্থ সার্বিয়ার এক শিশুর জীবন বাঁচানোর কাজে লাগানো হয়। 2021 সালে বিশ্বকাপ বাছাই পর্বে সার্বিয়ার বিপক্ষে সার্বিয়ার রেড স্টার স্টেডিয়ামে 2-2 গোলে ড্র করে পর্তুগাল। একদম শেষ মুহূর্তে রোনালদো একটি গোল করে বসেন এবং করেছিলেন তার আইকনিক সিউ সেলিব্রেশনও, কিন্তু রেফারি সাথে সাথে বাতিল করে দেন গোলটি বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত পর্তুগাল। রোনালদো সেটা মানতেই পারছিলেন না কোনোভাবে এবং সাথে সাথে রেফারির উপর করেন বিরক্তি প্রকাশের জন্য রেফারির হলুদ কার্ডও দেখেন পর্তুগাল অধিনায়ক। সব মিলিয়ে ক্ষেপে গিয়ে অধিনায়কত্বের আর্মব্যান্ড মাঠে ছুঁড়ে ফেলে তখনই ড্রেসিং রুমে চলে যান রোনালদো, অথচ তখনও ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড বাকি। তবে তার এই রাগ এখন হয়তো জীবন বাঁচাবে মেরুদণ্ডের পেশির জটিল রোগে ভোগা 6 মাস বয়সী এক শিশুর। মাঠে রোনালদোর ফেলে যাওয়া এই আর্মব্যান্ড কুড়িয়ে পান রেড স্টার স্টেডিয়ামের এক কর্মী। তার কাছ থেকে আর্মব্যান্ড পায় সার্বিয়ার একটি দাতব্য প্রতিষ্ঠান, যারা অসুস্থ সেই শিশুর চিকিৎসার খরচ তোলার চেষ্টা করছে। এই আর্মব্যান্ড 3 দিনের জন্য নিলামে তোলা হয়। 6 বছর বয়সী শিশুটির চিকিৎসা খাতে খরচ হবে বাংলাদেশি টাকায় 25 লক্ষ টাকা, কিন্তু নিলামে রোনালদোর সেই আর্মব্যান্ডটি বিক্রি হয়েছিল বাংলাদেশি টাকার 63,39,000 টাকায়। 3 দিনের নিলামে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। নিলামে ভুয়া কিছু ব্যক্তি অনেক দাম হাঁকিয়েছিলেন। সেটা বুঝতে পেরে নিলামকারী প্রতিষ্ঠানটি তাদেরকে শাস্তির আওতায় এনেছিলেন। মানুষটির নাম ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই তার ব্যবহৃত যে কোনো কিছুর প্রতি ভক্তদের অন্যরকম আগ্রহ তৈরি হবে, এটাই স্বাভাবিক। নিলাম শেষে নিলামকারী প্রতিষ্ঠান সব টাকা তুলে দেন গাভরিলো দুরদিয়েভিচ নামের সেই শিশুটির বাবা মায়ের হাতে। শেষে এই টাকা দিয়ে চিকিৎসা করা হয় এবং শিশুটিও ফিরে আসে আবার স্বাভাবিক জীবনে।